আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার যেটাকে আমরা বলি, সেই ইংলিশ ফার্স্ট পেপার বা ইংলিশ ফর টুডের একটা আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আনসিন প্যাসেজের আলোচ্য বিষয় হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। আমরা সবাই জানি আলেকজান্ডার ফ্লেমিং এর নাম আমরা শুনেছি অনেকেই। তো সেই আলেকজান্ডার ফ্লেমিং সম্পর্কিত আজকে আমাদের আলোচনা। তো আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা প্যাসেজটাকে পড়ব। তো প্যাসেজে বলছে Alexander Fleming was born. Alexander Fleming was born in Ayrshire, Scotland on August 6, 1881. Alexander Fleming was born. Alexander Fleming জন্মগ্রহণ করেছিলেন in Ayrshire, Scotland. স্কটল্যান্ডের আয়ারশায়ারে তিনি জন্মগ্রহণ করেছিলেন on 6 August 1881. 1881 সালের 6 আগস্ট তারিখে। তো বলছে যে আলেকজান্ডার ফ্লেমিং 1881 সালের 6 আগস্ট তারিখে আগস্টের 6 তারিখে জন্মগ্রহণ করেছিলেন স্কটল্যান্ডের আয়ারশায়ারে। He was the third of the four children. তিনি ছিলেন 4 সন্তানের ভিতরে তৃতীয়, অর্থাৎ তিনি সিরিয়ালে তার সিরিয়াল নাম্বারটা ছিল তৃতীয়, অর্থাৎ 4 সন্তানের ভিতরে তিনি ছিলেন তৃতীয়। He attended a medical school in London. তিনি লন্ডনের একটা মেডিকেল স্কুলে ভর্তি হন and graduated in medicine in 1906 এবং 1906 সালে তিনি মেডিসিন বা চিকিৎসাবিদ্যাতে তিনি স্নাতক পাশ করেন। Fleming assisted in battlefield hospitals during the World War I from 1914 to 1918. বলতেছে ফ্লেমিং অ্যাসিস্ট মানে সাহায্য করা বা সহযোগিতা করা। ফ্লেমিং অ্যাসিস্টেড ইন ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্রে তিনি সহযোগিতা করেছিলেন। ব্যাটলফিল্ড হসপিটালস, যুদ্ধক্ষেত্রে যে হাসপাতালগুলো থাকে বা হাসপাতাল আছে, সেই যুদ্ধক্ষেত্রের হাসপাতালগুলোতে তিনি সাহায্য করেছিলেন ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার I, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রম 1914 টু 1918, 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে তিনি যুদ্ধক্ষেত্রের যে হসপিটালগুলো থাকে সেই হসপিটালগুলোতে সাহায্য করেছিলেন বা সহযোগিতা করেছিলেন। সেখানে তিনি দেখলেন many people dying of infection, অনেক মানুষই ইনফেকশনের কারণে মৃত্যুবরণ করতেছে, সংক্রমণের কারণে মৃত্যুবরণ করতেছে। ইনফেকশন মানে সংক্রমণ, অনেক লোকই সংক্রমণের কারণে মৃত্যুবরণ করতেছে। Once the war was over, বলতেছে যে একদিন যুদ্ধ শেষ হয়ে গেল। Fleming looked for medicine that would heal infection. বলতেছে ফ্লেমিং looked for medicine, ফ্লেমিং কি করতে লাগলেন, মানে খুঁজতে লাগলেন, ঔষধ খুঁজতে লাগলেন that would heal infection, যা ইনফেকশনগুলোকে কি করবে, মানে ইনফেকশনগুলোকে সারিয়ে তুলবে, ইনফেকশনগুলোকে আরোগ্য করবে, এরকম তিনি ঔষধ খুঁজতে লাগলেন ফ্লেমিং। Then he came back to his laboratory and carried out a lot of experiment to get cure for infections. বলতেছে দেন, এরপরে তিনি কি করলেন, তখন তিনি he came back, তিনি ফিরে আসলেন to his laboratory, তিনি তার গবেষণাগারে ফিরে আসলেন, তিনি তার পরীক্ষাগারে ফিরে আসলেন। ল্যাবরেটরি মানে গবেষণাগার না, আমরা পরীক্ষাগার। তিনি তার পরীক্ষাগারে ফিরে আসলেন and carried out a lot of experiment, এবং তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা চালালেন to get cure for infections. বলতেছে যে এই সকল ইনফেকশনগুলোকে আরোগ্য করার জন্য বা ভালো করার জন্য তিনি মানে ভালো করার ঔষধ, কিওর মানে এখানে ঔষধ, বলতেছে যে এগুলোকে আরোগ্য করার ঔষধ খুঁজতে তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা চালালেন। At last, সবশেষে he was successful in his mission, তিনি তার লক্ষ্য বা তিনি তার উদ্দেশ্যে কি হলেন, সফল হলেন। In 1928 সালে he discovered penicillin, তিনি পেনিসিলিন আবিষ্কার করলেন 1928 সালে। Penicillin, a drug that is used to kill bacteria. বলতেছে পেনিসিলিন হচ্ছে একটা ঔষধ, ড্রাগ মানে ঔষধ। তো বলতেছে যে এই ড্রাগ একটা ঔষধ দ্যাট ইজ ইউজড, যা ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়ে থাকে টু কিল ব্যাকটেরিয়া মারার জন্য যে ঔষধটাকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে 1928 সালে তিনি কি করলেন, পেনিসিলিন আবিষ্কার করলেন। আর এই পেনিসিলিনটা হচ্ছে একটা ঔষধ, যে ঔষধটা ব্যাকটেরিয়া মারার জন্য ব্যবহার করা হয়। Alexander Fleming died of heart failure
in London in 1955 বলতেছে তিনি হার্ট ফেইলারে মৃত্যুবরণ করলেন, অর্থাৎ মানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করলেন লন্ডনে 1955 সালে। তাহলে 1955 সালে তিনি হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করলেন লন্ডনে। তো এই ছোট্ট একটা প্যাসেজ, তো এই প্যাসেজটা ছিল আলেকজান্ডার ফ্লেমিং সম্পর্কিত। আমরা জানতে পারলাম যে আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছেন আমাদের যে ব্যাকটেরিয়া মারার যে ঔষধ বা ইনফেকশন সরানোর যে ঔষধ পেনিসিলিন, সেই পেনিসিলিনের আবিষ্কারক হচ্ছেন আলেকজান্ডার ফ্লেমিং। তো আমরা এর উপরে যে ইনফরমেশন ট্রান্সফার টেবিল থাকে এবং যে ট্রু ফলস গুলো থাকে, আমরা সেই ট্রু ফলস এবং ইনফরমেশন ট্রান্সফার টেবিলটা দেখবো আলেকজান্ডার ফ্লেমিং এর উপরে। তো আমরা একটু ইনফরমেশন ট্রান্সফার টেবিলটাতে চলে আসি যে ইনফরমেশন ট্রান্সফার টেবিলটাতে কি বলছে। তো ইনফরমেশন ট্রান্সফার টেবিলটাতে এখানে টোটাল 4টা কলাম দেওয়া আছে। প্রথম বলছে হু বা হোয়াট, দ্বিতীয় কলামে বলছে ইভেন্ট অ্যাক্টিভিটি, তৃতীয় কলামে বলছে হোয়ার এবং চতুর্থ কলামে বলছে when। তো হু বা হোয়াট, হু মানে ব্যক্তিকে আমরা জানি, হোয়াট মানে বস্তুকে বোঝানোর জন্য, ইভেন্ট মানে ঘটনা, অ্যাক্টিভিটি মানে কাজ, হোয়ার মানে যেখানে বা মানে স্থান সম্পর্কিত, আর when মানে হলো মানে সময় সম্পর্কিত কথা বলা হচ্ছে। তো ফার্স্ট রোতে বলছে আলেকজান্ডার ফ্লেমিং ড্যাশ আয়ারশায়ার স্কটল্যান্ড ইন ড্যাশ। আলেকজান্ডার ফ্লেমিং ড্যাশ আয়ারশায়ার স্কটল্যান্ড ইন ড্যাশ। তাহলে আমরা এই জায়গাটাতে ইভেন্ট বা অ্যাক্টিভিটি অর্থাৎ এখানে কাজকে বোঝানো হবে যে আলেকজান্ডার ফ্লেমিং আয়ারশায়ার স্কটল্যান্ডের আয়ারশায়ারে কি করেছিলেন এবং সেটা কত সালে করেছিলেন। তাহলে এখানে আমাকে বলছে যে কি করেছিলেন সেটা আমাকে বের করতে হবে, সেই আনসারটা আমরা এখানে বসাবো। এরপরে বলছে তিনি কত সালে করেছিলেন সেটাও আমাকে বের করতে হবে। তো আমরা একটু প্যাসেজের ফিরে যাই, অর্থাৎ আমরা প্যাসেজটা একটু রিপিট করি, তাহলে আমাদের আনসারটা বুঝতে সহজ হবে। তাহলে এখানে বলছে যে ফার্স্ট লাইনে আলেকজান্ডার ফ্লেমিং ওয়াজ বর্ন ইন আয়ারশায়ার স্কটল্যান্ড অন 6 আগস্ট 1881। তাহলে আলেকজান্ডার ফ্লেমিং স্কটল্যান্ডের আয়ারশায়ারে কি করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমার যে প্রথম যে আনসারটা হবে, 1 নম্বরের যে আনসারটা হবে, অর্থাৎ এই জায়গাটাতে হবে কি আমার ওয়াজ বর্ন, এই জায়গাটাতে হবে ওয়াজ বর্ন, যে তিনি আলেকজান্ডার ফ্লেমিং স্কটল্যান্ডের আয়ারশায়ারে জন্মগ্রহণ করেছিলেন ইন ড্যাশ কত সালে? ইন 1881। আমরা পেয়েছিলাম 6 আগস্ট 1881, অর্থাৎ আগস্টের 6 তারিখে, মানে 1881 সালের। তাহলে এখানে আমরা সালটাকে বসাতে পারবো, সালটাকে বসিয়ে দিব। যেহেতু ইন আছে, যদি ইন না থাকতো তাহলে আমরা সেখানে বসাইতাম 6 আগস্ট 1881, এভাবে আমরা বসাতাম। যেহেতু ইন আছে শুধু সালটা, অর্থাৎ তারিখের আগে আমার ইন বসে না, তারিখের আগে বসে অন। যদি আমার অন থাকতো তাহলে আমার এখানে তারিখ বসাতে হতো। যেহেতু অন নাই, ইন আছে, এই কারণে আমি এখানে জাস্ট খালি সালটাকে বসাবো, অর্থাৎ 1881 সাল। তাহলে আলেকজান্ডার ফ্লেমিং ওয়াজ বর্ন আয়ারশায়ার স্কটল্যান্ড ইন 1881। 1881 সালে তিনি স্কটল্যান্ডের আয়ারশায়ারে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে ড্যাশ ওয়াজ হেল্ড ফ্রম 1914 টু 1918। 1914 থেকে শুরু করে 1918 সাল পর্যন্ত কি চলেছিল, কি অনুষ্ঠিত হয়েছিল বা কি ঘটনাটা ঘটেছিল। তো এখানে সেই ঘটনাটার নামটাকে আমাকে লিখতে হবে। তো আমরা ঘটনার বিষয়টাকে যদি জানতে চাই তাহলে আমাকে আবার একটু প্যাসেজে ফিরে যাই। প্যাসেজে কি বলছে আমরা একটু খেয়াল করি। ফ্লেমিং অ্যাসিস্টেড ইন ব্যাটলফিল্ড হসপিটালস ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার 1 ফ্রম 1914 টু 1918। তাহলে 1914 টু 1918 অর্থাৎ 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত কি হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমার এইখানে যে প্রশ্নটা আসছে, প্রশ্নটা হচ্ছে যে ড্যাশ ওয়াজ হেল্ড, বলতেছে ড্যাশ অনুষ্ঠিত হয়েছিল ফ্রম 1914 টু 1918, 1914 থেকে 1918 সাল পর্যন্ত। তাহলে আমরা ওখানে পেলাম ওয়ার্ল্ড ওয়ার 1, এই জায়গাটাতে আমাকে লিখতে হবে ওয়ার্ল্ড ওয়ার 1 ওয়াজ হেল্ড ফ্রম 1914 টু 1918, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল 1914 থেকে 1918 সালের মধ্যে, বা 18 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধটা চলেছিল। তাহলে আমাকে লিখতে হবে ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 1। আচ্ছা, এটা গেল। এরপর আসছে লাস্ট ওয়ান, যে আলেকজান্ডার ফ্লেমিং ড্যাশ ড্যাশ ইন 1955। 1955 সালে আলেকজান্ডার ফ্লেমিং কি করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং 1955 সালে কি করেছিলেন? তাই এখানে বলছে যে আলেকজান্ডার ফ্লেমিং ডাইড অফ হার্ট ফেইলিউর ইন লন্ডন ইন 1955। তাহলে 1955 সালে তিনি লন্ডনে কি করেছিলেন? হার্ট ফেইলিউর হয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাহলে আমার এই জায়গাটাতে আলেকজান্ডার ফ্লেমিং ডাইড অফ হার্ট ফেইলিউর, ডাইড অফ হার্ট ফেইলিউর কোথায় মৃত্যুবরণ করেছিলেন? হোয়ার? লন্ডনে। তাহলে আনসারটা হবে, চারের আনসারটা হবে আলেকজান্ডার ফ্লেমিং তো আছেই, চারের আনসারটা হবে ডাইড অফ হার্ট ফেইলিউর, ডাইড অফ হার্ট ফেইলিউর কোথায়? হোয়ারের জায়গাটাতে আমরা বসাবো লন্ডন, ইন মানে এখানে মানে লন্ডন, আর হলো এখানে তো 55 সাল দেওয়াই আছে 1914, অর্থাৎ আলেকজান্ডার
Alexander Fleming died of heart failure, London 1955. তো এটা আমরা প্রশ্নটাকে সলভ করলাম। তো এবার আমি একটু আনসারগুলোকে দেখি যে আসলে আমার আনসারগুলো ঠিক আছে কিনা। যেমন ফার্স্ট আমরা বলছিলাম যে আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করেছিলেন, এখানে 6 আগস্ট লিখে দেওয়া হয়েছে, তো এখানে আসলে 6 আগস্ট হবে না, এখানে শুধুমাত্র 1881টাই হবে, এটা আসলে লিখতে ভুল হয়েছে। তো যাই হোক, এরপরে বলতেছে যে দ্য ওয়ার্ল্ড ওয়ার 1 অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময়। তারপরে বলতেছে ডাইড অফ হার্ট ফেলিয়ার অর্থাৎ হার্ট ফেলিয়ার হয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কোথায় মৃত্যুবরণ করেছিলেন? লন্ডনে। তো এটা ছিল আমাদের আলেকজান্ডার ফ্লেমিং এর উপরে আনসার টু দি কোশ্চেন নাম্বার 4 অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার টেবিলটা। এবারে আমরা ট্রু ফলসে চলে যাব। ট্রু ফলসে কি বলছে? যেমন ফার্স্ট বলছে আলেকজান্ডার ফ্লেমিং হ্যাড 4 ব্রাদার্স এন্ড সিস্টার্স। আলেকজান্ডার ফ্লেমিং হ্যাড 4 ব্রাদার্স এন্ড সিস্টার্স। আলেকজান্ডার ফ্লেমিং এর ছিল 4 ভাই বোন। আলেকজান্ডার ফ্লেমিং হ্যাড, আলেকজান্ডার ফ্লেমিং এর ছিল 4 ব্রাদার্স এন্ড সিস্টার্স, বলতেছে 4 ভাই বোন ছিল আলেকজান্ডার ফ্লেমিং এর। এখন আমরা একটু প্যাসেজে গেলে বলতেছে যে হি ওয়াজ দ্য থার্ড অফ 4 চিলড্রেন, মানে 4 সন্তানের ভিতরে তিনি ছিলেন তৃতীয়। তাহলে আলেকজান্ডার ফ্লেমিংকে যদি আমরা বাদ দেই তাহলে তার ভাই বোন হচ্ছে কয়জন? 3 জন। আর ওইখানে আমরা পেয়েছি তার ভাই বোন হচ্ছে 4 জন, অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিংকে বাদ দিয়েও তার ভাই বোন হচ্ছে 4 জন। আর ওনারা টোটাল ছিলেন 4 জন এবং এই 4 জনের ভিতরে একজন ছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। আর ওই বাক্যতে যেটা বলছে আলেকজান্ডার ফ্লেমিং হ্যাড, আলেকজান্ডার ফ্লেমিং এর ছিল, আলেকজান্ডার ফ্লেমিং এর ছিল, এটা বলছে। আলেকজান্ডার ফ্লেমিং সহ কিন্তু এখানে ধরা হয়নি, এখানে বলা হয়েছে আলেকজান্ডার ফ্লেমিংকে বাদ দিয়ে তারা 4 ভাই বোন ছিলেন। এই কিন্তু আমরা প্যাসেজে পেয়েছি আলেকজান্ডার ফ্লেমিং ওয়াজ দ্য থার্ড অফ 4 চিলড্রেন, মানে 4 জনের ভিতরে আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন তৃতীয় সন্তান, তাহলে তৃতীয়। তাহলে এইখানে আমার যে কোশ্চেনটা আছে সেটা কি দেওয়া আছে? অবশ্যই ফলস দেওয়া আছে যে আলেকজান্ডার ফ্লেমিং হ্যাড 4 ব্রাদার্স এন্ড সিস্টার্স। আলেকজান্ডার ফ্লেমিং এর ছিল 4 ভাই বোন, আসলে ওনার 4 ভাই বোন ছিল না, আসলে ওনার ভাই বোন ছিল 3 জন। তাহলে আমার এই আনসারটা হবে কি? ফলস। ফলস আনসার হবে। কারেক্ট আনসার হবে যে আলেকজান্ডার ফ্লেমিং হ্যাড 3 ব্রাদার্স এন্ড সিস্টার্স। Alexander Fleming had 3 brothers and sisters. Number B, he graduated in physics in 1906. 1906 সালে তিনি পদার্থবিদ্যাতে স্নাতক পাশ করেছিলেন বা স্নাতক করেছিলেন। 1906 সালে তিনি পদার্থবিদ্যাতে, ফিজিক্স মানে পদার্থবিদ্যা বা পদার্থ, বলতেছে যে হি গ্রাজুয়েটেড, গ্রাজুয়েট মানে হলো স্নাতক পাশ করা। হি গ্রাজুয়েটেড ইন ফিজিক্স ইন 1906, 1906 সালে তিনি স্নাতক করেছিলেন, বিএ থেকে স্নাতক করেছিলেন পদার্থবিদ্যাতে। তো আমরা প্যাসেজে কি পেয়েছিলাম? 1906 সালে তিনি আসলে স্নাতক করছিলেন কোন বিষয়ে, সেটা আমরা যদি প্যাসেজটাকে দেখি তাহলে আমরা পাবো। যেমন বলছে যে হি অ্যাটেন্ডেড ইন মেডিকেল স্কুল, তিনি কি করলেন? একটা চিকিৎসা স্কুলে মানে ভর্তি হলেন ইন লন্ডনের, এন্ড গ্রাজুয়েটেড ইন মেডিসিন, তার মানে এইখানে বলছে মেডিসিনের কথা আর ওইখানে বলছে কিসের কথা? ফিজিক্সের কথা। তাহলে উনি ফিজিক্স নয়, পদার্থবিদ্যায় নয়, তিনি কি করেছিলেন? চিকিৎসাতে স্নাতক পাশ করেছিলেন। তাহলে আমার এইখানে যে বাক্যটা দেওয়া আছে সেটা কি? ফলস দেওয়া আছে। তাহলে আমার কারেক্ট আনসার হবে ফলস দেওয়া আছে যে হি গ্রাজুয়েটেড ইন ফিজিক্স ইন 1906, তাহলে আমাকে এটা ফলস। তাহলে কারেক্ট আনসার হবে যে হি গ্রাজুয়েটেড ইন মেডিসিন ইন 1906, 1906 সালে তিনি মেডিসিন বা চিকিৎসাতে স্নাতক পাশ করেছিলেন। নাম্বার সি, রিটার্নিং ফ্রম ব্যাটলফিল্ড ফ্লেমিং লুকড ফর মেডিসিন টু হিল ইনফেকশন। বলতেছে রিটার্নিং ফ্রম ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পরে বা ফিরে এসে, যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে ফ্লেমিং লুকড ফর মেডিসিন, ফ্লেমিং কি করতে লাগলেন? ঔষধ খুঁজতে লাগলেন। টু হিল ইনফেকশন অর্থাৎ ইনফেকশনগুলোকে সুস্থ করার জন্য, ইনফেকশনগুলোকে ভালো করার জন্য, আরোগ্য করার জন্য তিনি ঔষধ খুঁজতে লাগলেন আলেকজান্ডার ফ্লেমিং। আমরা প্যাসেজে কি পেয়েছিলাম? যে once the war was over, দেখেন বলছে যে once the war was over, এক সময় যুদ্ধ শেষ হয়ে গেল। ফ্লেমিং লুকড ফর মেডিসিন দ্যাট would heal infection, ফ্লেমিং কি করতে লাগলেন? মানে ঔষধ খুঁজতে লাগলেন দ্যাট would heal infection, যা ইনফেকশনটাকে কি করবে? সারিয়ে তুলবে। then he came back to his laboratory and carried out a lot of experiment to get cure for infection. এরপরে সে কি করলো? তার পরীক্ষাগারে ফিরে আসলেন এবং সেখানে তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করলেন ইনফেকশনের জন্য ঔষধ খুঁজতে। তাহলে আলেকজান্ডার ফ্লেমিং যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে, আলেকজান্ডার ফ্লেমিং কি করলেন? যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে তিনি ওই ইনফেকশনের জন্য ঔষধ খুঁজতে লাগলেন। তাহলে ওইখানে এখানেও এটা বোঝাচ্ছে। আর এখানেও বাক্যটা ছিল যে রিটার্নিং ফ্রম ব্যাটলফিল্ড ফ্লেমিং লুক ফর মানে খোঁজা, মেডিসিন টু হিল ইনফেকশন, ইনফেকশন সারানোর জন্য তিনি ঔষধ খুঁজতে লাগলেন। তাহলে এইখানে বাক্যটা কি? বাক্যটা হচ্ছে ট্রু।
Number D, he did very few experiment to get cure for infection. He did very few experiment, very few মানে কি খুব সামান্য, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষা তিনি চালিয়েছিলেন টু গেট কিওর ফর ইনফেকশন, ইনফেকশনের জন্য যে ঔষধ, সেই ঔষধটাকে খুঁজতে তিনি সামান্য পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। আসলে কি তিনি সামান্যই পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন, অল্প কয়েকটা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন? তা নয়, তিনি আসলে প্রচুর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন, যেটা আমরা এই বাক্যটাতেই পাই যে দেন হি কেম টু হিজ ল্যাবরেটরি, এরপরে তিনি তার পরীক্ষাগারে ফিরে আসলেন এন্ড ক্যারিড আউট, এবং মানে চালিয়ে গেলেন এ লট অফ এক্সপেরিমেন্ট, অনেক পরীক্ষা চালালেন। এরপরে তিনি অনেক পরীক্ষা চালালেন টু গেট কিওর ফর ইনফেকশনস, ইনফেকশনকে আরোগ্য করার জন্য, ইনফেকশনের ঔষধ খুঁজে বের করার জন্য তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা চালালেন। তাহলে এইখানে যে বাক্যটা বলছে, এই বাক্যটা বলছে ভেরি ফিউ এক্সপেরিমেন্ট, অর্থাৎ খুব সামান্যই পরীক্ষা নিরীক্ষা তিনি চালিয়েছিলেন বা অল্প কয়েকটি পরীক্ষা নিরীক্ষা তিনি চালিয়েছিলেন। তাহলে আমার এই বাক্যটা কি? ফলস। তাহলে কারেক্ট আনসার হবে হি ডিড আ লট অফ এক্সপেরিমেন্ট টু গেট কিওর ফর ইনফেকশন, তিনি ইনফেকশন সারানোর জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। নাম্বার ই, at last he became successful in his mission in 1928 বলতেছে সবশেষে তিনি তার মিশন বা তিনি তার লক্ষ্যে সফল হয়েছিলেন 1928 সালে। তাহলে সবশেষে তিনি তার 1928 সালে তিনি তার লক্ষ্যে সফল হয়েছিলেন, তিনি তার উদ্দেশ্যে সফল হয়েছিলেন। তাহলে তিনি তার উদ্দেশ্যে সফল হয়েছিলেন সবশেষে, এটা আসলে কি ঠিক? আমরা যদি করতে যাই তাহলে এইখানে খেয়াল করি যে বলছে যে at last he was successful in his mission, সবশেষে তিনি কি করেছিলেন? তার উদ্দেশ্যে সফল হয়েছিলেন। ইন 1928 সালে হি ডিসকভার্ড পেনিসিলিন, 1928 সালে তিনি কি করলেন? পেনিসিলিন আবিষ্কার করলেন। আর এই পেনিসিলিন হচ্ছে ব্যাকটেরিয়া মারার ওষুধ, যেটা আমার ওই কি বলে ইনফেকশনগুলোকে আরোগ্য করে থাকে বা ইনফেকশনগুলোকে সারিয়ে তোলে। তাহলে 1928 সালে তিনি তার উদ্দেশ্যে কি হয়েছিলেন? সফল হয়েছিলেন সবশেষে। যেহেতু তিনি 1928 সালে মানে কি বলে পেনিসিলিনটা আবিষ্কার করলেন, এই কারণে তিনি তার উদ্দেশ্যে 1928 সালে সফল হলেন। তাহলে আমার এই মেসেজে বলছে যে প্রশ্নতে বলছে যে অ্যাট লাস্ট, সবশেষে, হি বিকেম সাকসেসফুল, তিনি সফল হলেন ইন হিজ মিশনস, তার উদ্দেশ্য, তার লক্ষ্যে, ইন 1928 সালে। তাহলে তিনি 1928 সালে সবশেষে তিনি কি করলেন? পেনিসিলিনটা আবিষ্কার করলেন। যেহেতু তিনি পেনিসিলিন আবিষ্কার করলেন আর পেনিসিলিনটা হচ্ছে ইনফেকশন সারানোর ঔষধ, সুতরাং তিনি তার কাজে কি হয়েছিলেন? সফল হয়েছিলেন সবশেষে। তাহলে এইখানে যে বাক্যটা দেওয়া আছে অর্থাৎ ই নাম্বারের আনসারটাও আমার ট্রু হবে। আশা করি যে সকলে বুঝতে পারছো। তারপরে আমরা আবার আনসারগুলোকে একটু রিপিট করি, যে আনসারগুলোকে দেখব। যেমন ফার্স্ট বলছিল ফলস, কারেক্ট আনসার ছিল আলেকজান্ডার ফ্লেমিং হ্যাড 3 ব্রাদার্স এন্ড সিস্টার্স। আলেকজান্ডার ফ্লেমিং এর ছিল 3 ভাই বোন। আলেকজান্ডার ফ্লেমিং সহ ছিল ওনারা 4 ভাই বোন। আলেকজান্ডার ফ্লেমিং কে বাদ দিলে হয় ওনারা 3 ভাই বোন, অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিং এর ভাই বোন ছিল কয়জন? 3 জন। নাম্বার বি, হি গ্রাজুয়েটেড ইন মেডিসিন ইন 1906, 1906 সালে তিনি মেডিসিন অর্থাৎ চিকিৎসা বিদ্যায় তিনি স্নাতক পাশ করেছিলেন। আর ওইখানে আমার ছিল যে আমরা প্রশ্নটাতে পেয়েছিলাম যে হি গ্রাজুয়েটেড ইন ফিজিক্স ইন 1906, 1906 সালে তিনি ফিজিক্স বা পদার্থবিদ্যাতে স্নাতক পাশ করেছিলেন। আসলে তা নয়, উনি 1906 সালে চিকিৎসা বিদ্যাতে স্নাতক পাশ করেছিলেন। নাম্বার সিটা ছিল কারেক্ট আনসার, অর্থাৎ ট্রু হবে। নাম্বার ডি, এটা হলো ফলস। ফলসের কারেক্ট আনসার হবে যে হি ডিড আ লট অফ এক্সপেরিমেন্ট টু গেট কিওর ফর ইনফেকশন। বলতেছে যে তিনি ইনফেকশনের জন্য ঔষধ খুঁজতে অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। ডি হচ্ছে ফলস, এটার কারেক্ট আনসার হচ্ছে হি ডিড আ লট অফ এক্সপেরিমেন্ট টু গেট কিওর ফর ইনফেকশন। নাম্বার ই হচ্ছে ট্রু। তো এটা ছিল আলেকজান্ডার ফ্লেমিং সম্পর্কিত আলোচনা। তো আশা করি সকলেই বুঝতে পারছো। তারপরে যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।